হ্যালো ভিওর, iOS অ্যাপস ডেভেলপমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ওয়াইজিদ বোস্তামি। আমি আজকে সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ডাটা টাইপ আছে সেই ডাটা টাইপ সম্বন্ধে বিস্তারিত প্র্যাকটিক্যালে দেখাবো এবং থিওরিটিক্যালও কিছু বলবো। তো প্রথমে আসি আমরা আহ, তো প্রথমে আসে সুইফট ডাটা টাইপ কাকে বলে। আসলে সুইফট ডাটা টাইপ বলতে কি বোঝায়? আসলে ডাটা টাইপ বলতে হলে সেটা বোঝায় যে আমরা কি ধরনের ডাটা আমাদের প্রোগ্রামে ব্যবহার করব। সেটা হচ্ছে ক্যারেক্টার ডাটা নাকি ইন্টিজার ডাটা নাকি ফ্লোটিং পয়েন্ট ডাটা, আমরা কি ধরনের ডাটা ব্যবহার করব তার সেই ডাটার ধরনকে আসলে মূলত ডাটা টাইপ বলা হয়। তো ডাটা টাইপ সুইফট সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডাটা টাইপ কত ধরনের আছে এখানে দেখতে পাচ্ছেন যে বুলিয়ান, ইন্টিজার। এই ইন্টিজারের ভিতর রয়েছে আবার ইন্টিজার, আইএনটি, আইএনটি 8, আইএনটি 16, আইএনটি 32 বিট এবং 64 বিট। এবার তারপরে আরেকটা রয়েছে আনসাইন্ড ইন্টিজার। এটা ইউ ইউ অর্থ হচ্ছে আনসাইন্ড ইন্টিজার। আনসাইন্ড ইন্টিজার 8 ঠিক সেম ওয়েতে এই পাঁচটা ফরম্যাট আনসাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে এবং সাইন ইন্টিজারের ক্ষেত্রে। তো আমি আশা করি আপনারা সাইন ইন্টিজার এবং আনসাইন ইন্টিজার কি জানেন। না জানলে আমি একটু বলে রাখি যে সাইন ইন্টিজার হলো যে ইন্টিজারের ভ্যালুর মানটা পজিটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে, এবং আনসাইন ইন্টিজার শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা রিসিভ করে, অন্য কোনো ভ্যালু রিসিভ করে না। এখন আসি ফ্লোটিং পয়েন্ট, ডাবল, ক্যারেক্টার এবং স্ট্রিং। এই মূলত এই কয়েকটা ডাটা টাইপ সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। তো এখন আমরা এই প্রত্যেকটা ডাটা টাইপের রেঞ্জ দেখব। যে সুইফট ডাটা টাইপ যে রেঞ্জ ইন্টিজার 8 বিট, এটা 8 দ্বারা বোঝাচ্ছে মূলত বিটকে, অর্থাৎ 1 বাইট জায়গা নেবে। 1 বাইট জায়গাতে রেঞ্জ আসে এরকম -128 হবে। এখানে 7 দেওয়া আছে, সমস্যা নেই। -128 থেকে +127 পর্যন্ত। তো সেম 1 বাইটের রেঞ্জে আনসাইন্ড এর ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র পজিটিভ মানগুলো নেই, যার কারণে এখানে 0 থেকে 255 পর্যন্ত মোট 256টি ডেসিমাল, 256 ডেসিমাল ভ্যালু নিয়ে এটা কাজ করতে পারে। তো সেম ভাবে ইন্টিজার 32-এর ক্ষেত্রে 4 বাইট জায়গা, জাস্ট 4 বাইট হওয়ার কারণে এর রেঞ্জটা একটু বেশি, এবং আনসাইন্ড এর ক্ষেত্রে জাস্ট 0 থেকে সেই পজিটিভ ভ্যালু, এই দুটোর যে পজিটিভ ভ্যালু সেটা সেই ভ্যালুটা। তো ইন্টিজার 64 বিটের ক্ষেত্রেও ঠিক সেম, জাস্ট রেঞ্জটা একটু বেশি। আনসাইডের ইন্টিজারের ক্ষেত্রেও ঠিক সেম, পজিটিভ ভ্যালুটা। প্লটিং পয়েন্টের ক্ষেত্রেও জাস্ট এখানে এক্সপোনেনশিয়াল ফরম্যাটে শো করানো আছে। তো এক্সপোনেনশিয়াল ফরম্যাটে যদি ঠিক এই ওয়েতেই যেভাবে রেঞ্জগুলো বের করা হয় ঠিক সেম ওয়েতে বের করা হয়, জাস্ট এখানে শো করানো আছে এক্সপোনেনশিয়াল ফরম্যাটে। এবং আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 6 বিট, মানে ফ্লোটিং কোনো ডাটা টাইপের অর্থাৎ পয়েন্টের পরে 6 দশমিক পর্যন্ত হলো ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ, এবং 15 যে ডিজিট আছে নিচে দেখতে পাচ্ছেন এখানে ডাবল 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 আছে 8 বিটের, 8 বাইটের। তো এখানে এর রেঞ্জটা এই ফ্লোট ডাটা টাইপের থেকে একটু বেশি। এই জন্য রেঞ্জও মানে ফ্লোটিং পয়েন্টের পরে অর্থাৎ দশমিকের পরে 15 ডিজিট পর্যন্ত ভ্যালু রিসিভ করতে পারে ডাবল ডাটা টাইপ। তো এখন আসি বুলিয়ান ডাটা টাইপটা কি। বুলিয়ান ডাটা টাইপ আসলে সেই একটা ডাটা টাইপ যে ডাটা টাইপের মাত্র দুটো ভ্যালু আছে, একটা আছে ট্রু এবং আরেকটা আছে ফলস। বাই ডিফল্ট বুলিয়ান ডাটা টাইপের ভ্যালু হলো ফলস। এখানে আমরা শুধুমাত্র এই বুলিয়ান ডাটা টাইপ যখন ইউজ করব, শুধুমাত্র ট্রু এবং ফলস ছাড়া অন্য কোনো কিছু ইউজ করতে পারবো না। বিভিন্ন কন্ডিশনাল পারপাসে যেমন ইফ এলস স্টেটমেন্টে ব্যবহৃত করা হয়, ইফ স্টেটমেন্টে ব্যবহৃত করা হয়। তো আমরা পরবর্তীতে আমরা এর ব্যবহারগুলো দেখতে পাবো। তো বুলিয়ান ডাটা টাইপের একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো আমি একটু প্র্যাকটিক্যালও এটা দেখাবো। তো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমরা এক্সকোড যে আইডিটা আছে সেটাতে চলে যাব। এক্সকোডে কিভাবে এই একটি প্যাকেজ তৈরি করতে হয় বা খুলতে হয় আমি গত পর্বে টিউটোরিয়ালে দেখেছি, সেটা দেখে নেবেন যদি না পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে বুলিয়ান যে লেট রেজাল্ট
ক্লোন দিয়ে বুল ডাটা টাইপের নাম এবং তার একটা ভ্যালু দেয় এবং সেই ভ্যালুটা প্রিন্ট করেছে। তো সেই কাজটা আমরা করব একটা এক্সাম্পলের মাধ্যমে এখানে। তো আমি এটা লিখি, লেট রেজাল্ট বুল বুল ইকুয়াল টু ট্রু, এবং এই রেজাল্টটাকে আমি জাস্ট প্রিন্ট করে দেবো। তো রেজাল্ট প্রিন্ট করলে একটা এরর শো করতেছে। অ্যাকচুয়ালি এই বিটা আসলে বড় হাতের হবে, আমি ছোট হাতের দিছি, এই যার কারণে ভুলটা আসতেছিল। তো এখন এটা ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে রেজাল্টটা শো করতেছে ট্রু। তো এইভাবে বিভিন্ন কন্ডিশন, আমরা যখন কন্ডিশন পার্টে যাব কিভাবে এই কন্ডিশনটা ইউজ করে সেগুলো আমরা দেখব। তো এখন বুঝলাম যে কিভাবে বুলিয়ান ডাটা টাইপের ভ্যালু অ্যাসাইন করা হয় এবং তা প্রিন্ট করা হয় বা শো করানো যায় সেটা। তো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। তো ইন্টিজার ডাটা টাইপের ডিফল্ট ভ্যালু হলো জিরো। আমরা জানি ইন্টিজার ডাটা টাইপ বা পজিটিভ এবং নেগেটিভ হতে পারে। ইন্টিজার ভ্যালুগুলোই হলো ইন্টিজার ডাটা টাইপ, আর ইন্টিজার ডাটা টাইপের ডিফল্ট ভ্যালু হলো জিরো। এবং রেঞ্জটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, তবে একটা কথা এখানে বলা আছে যে 32 বিট অপারেটিং সিস্টেমের জন্য ইন্টিজার ডাটা টাইপের রেঞ্জ হবে 32 বিট, এবং 64 বিটের অপারেটিং এর জন্য 64 বিটে অপারেটিং বিট হবে। 64 বিট অপারেটিং সিস্টেমের জন্য 64 বিট ইন্টিজার ইন্টিজারের ডাটা টাইপের ভ্যালু হবে। তো সেই হিসেবে এই একটা রেঞ্জ এখানে দেখানো আছে যে এখানে 32 বিটের জন্য এই 32 বিট অপারেটিং সিস্টেম যাদের, তারা এই 4 বিট 4 বাইট জায়গাটা ইউজ করতে পারবে, এবং যাদের 64 বিট অপারেটিং সিস্টেম তারা এরকম একটা বড় লেন্থের জায়গাটা ইউজ করতে পারবে। অর্থাৎ প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করবে আপনি কত আম, কি পরিমাণ জায়গা ইউজ করতে পারবেন। অর্থাৎ ইন্টিজার ডাটা টাইপই ইউজ করলে আপনি কত কত বাইট জায়গা ইউজ করতে পারবেন। তো আমরা নেক্সট টপিকে যাচ্ছে একটা ওনার ওই টপিকটার, অর্থাৎ ইন্টিজার ডাটা টাইপের একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে রাখছি, যে var হাই হাই স্কোর ইকুয়াল টু ইন্টিজার। তো এরকম একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি, সেটাও আমরা একটু প্রিন্ট করে দেখবো যে আসলে সেটা কেমন হয়। তো সেজন্য আমি এক্সকোড এক্সকোডে চলে যাব। তো এক্সকোডে এখানে আমরা দেখছি যে একটা এক্সাম্পল হিসেবে আছে যে var হাই স্কোর ক্লোন দিয়ে ইন্টিজার এবং তার একটা ইন্টিজার ভ্যালু। তো সেরকম একটা ইয়ে করব এখানে আমরা, var হাই স্কোর হাই স্কোর ক্লোন ইন্টিজার বড় হাতের, খেয়াল রাখবেন এখানে ইন্টিজার বড় হাতের দেবেন, ইকুয়াল টু 100। তো এই হাই স্কোরটাকে আমরা এখানে প্রিন্ট করব। তো প্রিন্ট করলে এটা অটোমেটিক রান নিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 100 প্রিন্ট করতেছে। তো সেম ভাবে এটা মাইনাসটা প্রিন্ট করার ক্ষেত্রে সেম ভাবে মাইনাসটা প্রিন্ট করবে। তো আমি নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকে জাস্ট ইন্টিজার 8 আইএনটি 8 দেওয়া আছে, অর্থাৎ এটা আছে 8 বিটের জন্য কাজ করবে। ডাটা টাইপের এই ডাটা টাইপের রেঞ্জ হলো 8 বিট, এবং বাই ডিফল্ট ভ্যালু হলো জিরো। রেঞ্জ হলো -128 থেকে +127 পর্যন্ত। কিভাবে রেঞ্জ বের করতে হয় আপনারা হয়তো জানেন। তো এই এই মূলত এই রেঞ্জের ভিতরেই এই ডাটা টাইপটা ইউজ করা যায়। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সেম ওয়েতে, যদি আপনি var ইকুয়াল টু হাই স্কোর ইকুয়াল টু ইন্টিজার 8 ইকুয়াল টু -128, এটা আসলে সঠিক হবে, কোনো ভুল থাকবে না। কিন্তু যদি এখানে 29 দেখেন, দেখতে পাচ্ছেন যে -29, তখন আসলে এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, যার কারণে এটা ইরর শো করবে।
ঠিক সেম ভাবে যদি +28 দেওয়া হয়, +128 দেওয়া হয়, আমরা জানি সর্বোচ্চ হাই স্কোর এই ইন্টিজার ইন্টিজার 8 এর সর্বোচ্চ হাই স্কোর 127। তো আমরা 28 যখন ইউজ করবো 128 তখনও একটা এরর শো করবে। এখন আরেকটা আমরা ডাটা টাইপের বিভিন্ন ডাটা টাইপের রেঞ্জ আমরা কিভাবে বের করতে পারি তার একটা মেথড এখানে দেওয়া আছে, যে প্রিন্ট করে ডাটা টাইপের নাম এবং ডাটা মিন এবং ম্যাক্স ভ্যালু। তো আমি এটা একটু প্র্যাকটিক্যালি একটু দেখাই। প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি জাস্ট প্রিন্ট প্রিন্টের ভিতরে ডাটা টাইপের নাম দিবেন, কি কোন ডাটা টাইপের ভ্যালু রেঞ্জ আপনি দেখতে চান। সেজন্য আমি যদি ইন্টিজার ইন্টিজার, সাপোজ আমি ইন্টিজার 8 16 যে কোনো একটা ইউজ করতে পারি, এখানে যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমি 16 ইউজ করলাম। ডট, এবার ডট দেবো, ডট দিয়ে মিন এবং ম্যাক্স ভ্যালু যে কোনো একটা আমরা যেটা দেবো সেটাই দেখতে পারবো। তো আমি মিন ভ্যালু দিই, মিন। তো যখনই আমি মিন ভ্যালু দেবো তখন আসলে এর রেজাল্ট আসলে মিন ভ্যালুটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে রানিং চলতেছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মিন ভ্যালুটা রান করছে। দেখা যাচ্ছে মিন ভ্যালু ইন্টিজার 16 বিটে যে মিন ভ্যালু সেটা শো করতেছে। তো এখন আমরা পরের টপিকে চলে যাব। তো সেম ওয়েতে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাও বের করতে পারবো এই ওয়েতে। তো আনসাইন্ড ইন্টিজারটা জাস্ট একই ধরনের, যে ডিফল্ট ভ্যালু 0 এবং প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করবে এর রেঞ্জ কতটুকু হবে। 32 বিট প্ল্যাটফর্মের জন্য এই রেঞ্জটা, এবং 64 বিট প্ল্যাটফর্মের জন্য এইরকম একটা বড় রেঞ্জ নিয়ে ডাটা টাইপ নিয়ে ক্যালকুলেশন করা যাবে। তো এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট আনসাইন ইন্টিজার সবসময় আমরা জানি পজিটিভ ভ্যালু নেই, নেগেটিভ ভ্যালু কখনোই নেবে না। নেগেটিভ ভ্যালু দিলে একটা ইরর মেসেজ শো করবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ইরর মেসেজ শো করতেছে। তো আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। ফ্লোটিং পয়েন্টের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0.0 এবং 32 বিট 32 বিট ফ্লোটিং পয়েন্ট নাম্বার নেবে, অর্থাৎ ফ্লোটিং পয়েন্টের 4 বাইটের জায়গা নেই। তো এর রেঞ্জটা হচ্ছে এরকম একটা রেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ পয়েন্টের পরে 6 ডিজিট ডিজিট থাকবে আছে ফ্লোটিং পয়েন্টের ডিফল্ট ভ্যালু, ঠিক আছে। ডিফল্ট ভ্যালু 0, কিন্তু 6 ডিজিট পর্যন্ত কাউন্টিংটা করতে পারবে আসলে ফ্লোট ডাটা টাইপ। এবং নেক্সট একটা এক্সাম্পল দেওয়া আছে, এরকম একটা এক্সাম্পল কিভাবে এই লেটার অপারেটর লেটার ডাটা টাইপ ইউজ করে, অর্থাৎ কনস্ট্যান্টটা ইউজ করে ফ্লোট ডাটা টাইপের একটা অ্যাসাইন করা আছে। তো এটা প্রিন্ট মেথডের মাধ্যমে এটা আমরা প্রিন্ট করে দেখতে পারি। তো আমি ভিডিওটার টাইমটা একটু বড় হয়ে যাচ্ছে, যার কারণে একটু এক্সাম্পলটা একটু দ্রুত চলে যাচ্ছে। তো আপনারা একটু বুঝে নেবেন। তো নেক্সট টপিক চলে যায়। ঠিক সেম ওয়েতে ডাবল এটা ফ্লোটিং এর পয়েন্ট মতো, জাস্ট ডিফল্ট ভ্যালুটা এটা, এবং 64 বিট 64 বিট অর্থাৎ 8 বাইট জায়গা নেই এই ডাবল ডাটা টাইপটা। রেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় অ্যামাউন্টের একটা রেঞ্জ আছে, এবং পয়েন্টের পরে 15 ডিজিট 15 ডিজিট নাম্বারটা কাউন্ট করতে পারে, এবং অ্যাকিউরেসিটা আসলে ভালো আসে ডাবল 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 ডাটা টাইপের। তো একটা এক্সাম্পল দেওয়া আছে, এরকম একটা লেন্থ দেওয়া আছে। তো এখানে যদি ফ্লোটিং হতো তাহলে 6 ডিজিটের বেশি নিত না, এখন ডাবল হওয়ার কারণে নিচ্ছে, এবং এর রেঞ্জটাও বেশি। এখানে পয়েন্টের আগেও অনেক রেঞ্জ ধরে, এবং রেঞ্জটা আপনারা দেখছেন। তো আমি নেক্সট টপিকে চলে আসছি। ক্যারেক্টার আমরা জানি, ক্যারেক্টার আমরা ক্যারেক্টার ডাটা টাইপ এই সুইফট ল্যাঙ্গুয়েজে ইউনিকোড সাপোর্ট করে। ঠিক আছে, ইউনিকোড সাপোর্ট করে হেক্সাডেসিমাল। এই ইউনিকোড সাপোর্ট করার ফরম্যাট হলো এরকম একটা, আমি এক্সাম্পল দেখালে আরো বেশি ভালো বুঝতে পারবেন। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ক্যারেক্টারটা আসলে ক্যারেক্টার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার সিঙ্গেল কোটেশনের মধ্যে একটা ক্যারেক্টার থাকতো, বাট সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডাবল কোটেশনের মধ্যে একটা সিঙ্গেল ক্যারেক্টার থাকে, এবং যা স্ট্রিং আকারে থাকে আসলে ক্যারেক্টারটা। এখানে এই ইউনিকোডটা ফরম্যাটটা ফলো করা হয়েছে। ইউনিকোডটা কি আসলে আপনারা হয়তো আপনারা আশা করি আপনারা জানেন। তো সুইফট ল্যাঙ্গুয়েজ ইউনিকোড সাপোর্টেবল। তো আমি নেক্সট টপিক বলতে আসছি স্ট্রিং। তো স্ট্রিং এর এখানে আছে ডিফল্ট ভ্যালু আছে এমটি স্ট্রিং, দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট ভ্যালু স্ট্রিং এমটি স্ট্রিং। এবং স্ট্রিং কি আমি একটা স্ট্রিংটা কি মানে স্ট্রিংটা কি সেটা আপনারা জানেন আশা করি, যে এরকম এখানে ডাবল কোটেশনের মধ্যে এক বা একাধিক ক্যারেক্টার থাকলে সেটা স্ট্রিং হিসেবে নিয়ে নেয়, একটা থাকলে ক্যারেক্টার নেবে, এবং একাধিক থাকলে সেটা আ, 'স্ট্রিং' ডাটা টাইপ হিসেবে নেবে।
তো এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে ব্যাকস্ল্যাশ জিরো হলো নাল ক্যারেক্টার বোঝানোর জন্য। এখানে যদি সিঙ্গেল একটা ক্যারেক্টার প্রিন্ট করতে চান সেক্ষেত্রে ডাবল ব্যাকস্ল্যাশ দিতে হবে। সরি, সিঙ্গেল একটা যদি ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চান সেক্ষেত্রে ডাবল ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে একটা সিঙ্গেল ব্যাকস্ল্যাশ প্রিন্ট করা যায়। এবং ব্যাকস্ল্যাশ টি দ্বারা বোঝানো হয় হরিজন্টাল ট্যাব, আসলে একটা ট্যাব পরিমাণ জায়গা সরে যাবে কার্সারটা। ঠিক ভি দ্বারা ব্যাকস্ল্যাশ ভি দ্বারা ভার্টিক্যাল ট্যাব বোঝায়। রিটার্ন ক্যারিয়ার্স দ্বারা আসলে কি বোঝায়, রিটার্ন ক্যারিয়ার আমরা যখন ব্যাকস্ল্যাশ ব্যাক বাটন, কিবোর্ডের ব্যাক বাটন ক্লিক করি বা টাচ করি বা প্রেস করি তখন যেমনটা সরে আসে, সামনের দিকে সরে আসে, সেটা হলো ক্যারিয়ার্স রিটার্ন। এবং একটা ডাবল কোটেশন প্রিন্ট করার জন্য একটা ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশনটা দিতে হবে, এবং একটা সিঙ্গেল কোটেশন প্রিন্ট করার জন্য ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন দিতে হবে। এবং ইউনিকোড দেওয়ার জন্য এরকম একটা ব্যাকস্ল্যাশ ইউ দিয়ে এখানে হেক্সাডেসিমাল এন এর জায়গায় হেক্সাডেসিমাল নাম্বার দিতে হবে। তাহলে সে ইউনিকোড সাপোর্ট হবে, অর্থাৎ যে কোনো ল্যাঙ্গুয়েজের বর্ণমালা আমরা প্রিন্ট করতে পারবো। তো সেরকম একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে আহ, জ্যাক 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 নামে একটা নাম, একটা স্ট্রিং। এবং জ্যাকের জন্য এই আলাদা একটা ডাবল কোটেশন ওঠানোর জন্য একটা ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন এবং ব্যাকস্ল্যাশ ডাবল, অর্থাৎ দুটো ডাবল কোটেশন ওঠানোর জন্য এটা করা হয়েছে। এবং ইউনিকোড ইউনিকোড নিচে দেখতে পাচ্ছেন একটা ইউনিকোড একটা স্ট্রিং দেওয়া আছে, অর্থাৎ এই 132 এর হেক্সাডেসিমেলের যে কোডটা আসে সেটা ইউনিকোডের যে ভ্যালুটা আসে, যে যে বর্ণটা আসবে, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজের যে বর্ণটা আসবে সেই ল্যাঙ্গুয়েজটা সেই বর্ণটা আসলে প্রিন্ট করে দেখাবে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি এবং দেখাবে নেক্সট টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।